অনেক ভারী গাইস, ওকে দেখে আমার বান্ধবী বান্ধবী ফিলিংস আসে। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি দেখাবো আমাদের বাড়িতে কি কি ফলের গাছ রয়েছে, আর তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা। তোমরা দেখতে থাকো আমার সাথে পুরোটা। আর আমার ফেসটাকে একটু ইগনোর করে যেও, এখানটায় ব্রণ হয়েছিল আর ব্রণ ফেটে গিয়ে এই অবস্থা। আর আমার সাথে রয়েছে আমার ছোট বোনু, ও প্রতিদিন বিকেলবেলায় আমার সাথে থাকে। তো দেখো আমি দাঁড়িয়ে আছি, এই ফল গাছটা তোমরা চিনতে পারো কিনা। অনেকের বাড়িতে নেই, আবার অনেকের বাড়িতে আছে, মানে গ্রামের দিকে যাদের বাড়ি তারা আশা করি সবাই চিনবে। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য গাছটাকে আরো বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে সবেদা গাছ। এটার আর কোনো নাম আছে কিনা আমার জানা নেই। ট্রেনে, হ্যাঁ আরেকটা নাম জানি, ট্রেনে এটাকে মধুফল বলে বিক্রি করে। তো এটা হচ্ছে সবেদা, এর ফুল এসছে নতুন। তোমরা আমার অনেক শর্ট ভিডিওতে দেখেছো লিচু, বা এমনি আমার একটা লং ভিডিও ছাড়া আছে লিচু দিয়ে। তো এইটাই সেই গাছটা। আর আকাশটা অপূর্ব সুন্দর লাগছে আজকে দেখতে। তো চলো বাকি ফল গাছগুলোও তোমাদের দেখিয়ে দিই। সবে দুটো হলো, আরও অনেক ফলের গাছ রয়েছে আমাদের বাড়িতে। একটা নারকেল গাছ রয়েছে, এই নারকেলটা দেখতে খুব সুন্দর হয়, কিন্তু জানি না কেন, যখন ছোট ছিল তখন কালারটা আর একটু লাল লাল টাইপের ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু এখন অনেক নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক শুট খাচ্ছে না বোধহয় এই আবহাওয়াতে। তোমরা আমার সাথে এসো এই দিকটায়। যেটা সচরাচর আমাদের কারো বাড়িতে খুব কম থাকে, যারা শখ করে চাষ করে তাদের বাড়িতে থাকে, চাষ না শখ করে যারা লাগায় তাদের বাড়িতেই থাকে। তো আমাদের বাড়িতেও শখ করে একটা গাছ লাগানো হয়েছে। ওই ফলটা আমার এমনিতেও খুব ভালো লাগে খেতে। তো এসে দেখাচ্ছি, ভিজে যাচ্ছি তো। তো এইটা হচ্ছে দেখো একটা লেবু গাছ। তোমরা কেউ চিনতে পারছো কিনা কি লেবু গাছ, তো তোমাদের বলে দিচ্ছি দাঁড়াও। একটাই ফল ধরেছে, এই দেখো কত সুন্দর লাগছে। আমার নাম মৌসুমী, অনেকে মৌসুমী লেবু বলেও ডাকে। আর এই যে একটা লেবু হয়েছে মৌসুমী লেবু, তো একে দেখে আমার বান্ধবী বান্ধবী ফিলিংস আসে। একটাই মাত্র লেবু ধরেছে, মৌসুমী লেবু। আরো হয়েছিল, কেন টেকেনি কেন বুঝতে পারছি না। তো চলো বাদ বাকি ফলের গাছগুলো তোমাদের দেখিয়ে দিই। আর এখানে একটা হিমসাগর আম গাছ রয়েছে। হিমসাগর আম এই মাত্র কিছুদিন আগে শেষ হলো। আর অন্য আম গাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই গাছের কাঁঠালগুলো এত বড় কি বলবো তোমাদের, দেখাচ্ছি। জাস্ট দেখো কত বড় কাঁঠাল, মোটামুটি 15 কেজি তো ওজন হবেই হবে কাঁঠালটা। এটা আমি তুলতে পারবো না, এতটা ভারী। মহেন্দ্র বাহুবলী, এই বাহুবলী কাঁঠাল তোলায় অনেক ভারী গাইস। বাবারে 10 কেজির বেশি আছে। এখন দাঁড়িয়ে আছি আমার খুব প্রিয় ফল পেয়ারা। তো পেয়ারা গাছের নিচে দেখো কত পেয়ারা ধরেছে। দেখো গাছে কিন্তু অনেক পেয়ারা ধরেছে, কিন্তু ছোট আছে তো। পুরো দেখো, পুরো চারদিকটা পেয়ারা আর পেয়ারা, এই দিকটা দেখতে পাবে। আর এখানে একটা আমের গাছ রয়েছে, আম্রপালি। দেখো ভালো করে খেয়াল করো, দেখবে অনেক আম রয়েছে গাছে। আমাদের এই দিকটায় দেখো, জাস্ট এই দিকটাতে অনেক আম, অনেক। আর এই দিকটাতে একটা আম গাছ রয়েছে, প্রত্যেকটা আম হচ্ছে ডিফারেন্ট, এটার নাম জানি না। আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আম্রপালি। এই দিকটায় রয়েছে দেখো বাতাবি লেবু গাছ। এর আগের বার আরো বেশি ধরেছিল, এইবারটা অনেকটা কম ধরেছে বাতাবি লেবু। এইখানটায় আমাদের রাস্তার দিকে আরেকটা কাঁঠালের গাছ রয়েছে। আর এই গাছটার কাঁঠালের শেপটা জাস্ট দেখো, এটা যে কি শেপ আমি নিজেও বুঝতে পারছি না। এই দিকটায় অন্য একটা শেপ, আর এই দিক থেকে দেখে পুরো একটা লাভ শেপ লাগছে। তো সম্পূর্ণ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর
তাল গাছ আমাদের নেই। ও বোন আবার এসে বলছে দিদি তাল গাছ নেওয়া হয়নি। তাল গাছ আমাদের নেই। ওটা কই, ওটা আমাদের না তো, পাশে দিদিমাদের গাছ। তো যাই হোক, আজকের ব্লগটা এখানটাই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন তোমরা আমার পাশে থেকো।